সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। বন্ধুরা, আমি এখন যে প্রাসাদটি বা বাড়িটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে বড় সর্দার বাড়ি। এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় এবং পানামনগর থেকে প্রায় 500 গজ দূরে দুটি বাঁধানো পুকুরের মাঝে অবস্থিত। প্রায় 600 বছরের পুরনো সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য ধারক এই বাড়ি। সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বর চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামের এক হিন্দু ব্যবসায়ী। তার নাম অনুসারী হিসেবে এটি বড় সর্দার বাড়ি হিসেবে পরিচিতি পায়। ভবনটিকে অবশ্য ঈশাখার জমিদার বাড়ি বলেন অনেকেই। প্রাচীন মুসলিম শাসনামলে 1296 থেকে 1608 সাল পর্যন্ত সোনারগাঁও বাংলা প্রদেশের রাজধানী ছিল। এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁর প্রাধান্য অনেকাংশে কমে যায়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে এবং পরিত্যক্ত অবস্থায় রক্ষিত হয়। 80 দশকের প্রথম দিকে প্রত্নতত্ত্ব বিভাগ এটি উদ্ধার এবং আংশিক সংস্কার সাধন করেন। তখন এটিকে লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বড় সর্দার বাড়িটি বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাই বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপ ফিরে আনতে 2012 সালের দিকে কোরীয় বহুজাতিক কোম্পানি ইয়ংওয়াং কর্পোরেশন এবং বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সর্দার বাড়িটির যথাযথভাবে আদিরূপে সংস্কার করার চুক্তিবদ্ধ হয়। অনুদান হিসেবে কোম্পানিটি প্রায় 20 কোটি টাকা ব্যয় করে ভবনটির আদিরূপ ফিরিয়ে আনে। 27,400 বর্গফুট আয়তনের এই ভবনটির নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। বাড়িটির ভিতরের কারুকাজ অসাধারণ, কি নিপুণ দক্ষতায় কাজগুলো করা হয়েছে। সেই আমলে স্থপতিদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তাদের কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতা দক্ষতা দিয়ে তৈরি এসব অসামান্য স্থাপত্যই পাঠ্য ও গবেষণার বিষয় এখন। সোনারগাঁয়ে বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ বাড়িটির কারুকার্য। এই কারুকাজ থেকেই সেই আমলের ধনী ব্যবসায়ীদের অভিজাত্য ও রুচির পরিচয় পাওয়া যায়। বাড়ির ভিতর বিভিন্ন কক্ষগুলোতে রাখা হয়েছে প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন, রাখা হয়েছে প্রাচীন গ্রাম বাংলার তথা কৃষক, তাঁতি ও জেলে থেকে শুরু করে প্রায় সকল শ্রেণীর পেশার মানুষের নিত্যদিনের ব্যবহার্য নানান সব ব্যবহৃত আসবাবপত্র ও ব্যবহার্য পণ্য সামগ্রী। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে লোক ও কারুশিল্প জাদুঘর নিয়ে অন্য একটি ভিডিওতে। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।